বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা ফাতিহার সংক্ষিপ্ত তাফসীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এর অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহর, যিনি এই জগৎসমূহের প্রতিপালক, যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু, যিনি প্রতিদান দিবসের মালিক। হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, তোমার নিকটই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথে হেদায়েত দান করো, তাদের পথে চালাও যাদের তুমি পুরস্কৃত করেছ, তাদের পথে চালিও না যাদের তুমি ক্রোধ অবতীর্ণ করেছ, এবং তাদের পথেও নয় যারা বিভ্রান্ত। এই সূরাটির খুব সংক্ষিপ্ত একটি তাফসীর। এখানে বলা হচ্ছে, আরবি ভাষায় রহমান এর অর্থ হচ্ছে ওই সত্তা যার দয়া বিপুল বিস্তৃত, এক্সটেন্সিভ, এবং সকলের জন্য উন্মুক্ত। আর রাহিম এর অর্থ হচ্ছে ওই সত্তা যিনি অত্যন্ত দয়ালু, ইন্টেন্সিভ, অর্থাৎ যার উপর দয়া করেন তাকে সবটুকু দয়া দান করেন। আল্লাহর দয়া দুনিয়ায় সকলেই ভোগ করে, যে কারণে মুমিন এবং কাফের, মুসলিম অমুসলিম সকলে আল্লাহর রিজিক প্রাপ্ত হয়, সকলে আল্লাহর নিয়ামত দ্বারা উপকৃত হয়। তাহলে এখান থেকে আমি বুঝলাম যে রহমান যে বলা হয়েছে, আল্লাহ তাআলাকে রহমান বলা হয়েছে, এই রহমান কথাটির অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার দয়া সকলের জন্য উন্মুক্ত থাকে এই দুনিয়ার বুকে। আল্লাহ তাআলা শুধু এই দুনিয়াতে মুসলমানদের জন্য দয়া বর্ষণ করেন না, বরং কাফির, মুশরিক, নাস্তিক সকলের জন্য তিনি কিন্তু দয়া দেখান, সকলকে রিজিক দেন, সকলকে তাদের রোগ মুক্তি করেন, তাদের সমস্যা থেকে তাদেরকে উদ্ধার করেন। এভাবে আল্লাহ তাআলা সকলের প্রতি দয়া প্রদর্শন করে। এটাই হচ্ছে রহমান এর অর্থ। তবে আল্লাহ তাআলা পরকালে কাফেরদের উপরে দয়া করবেন না, কারণ আমরা জানি যে কাফের যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারা কিন্তু বেহেশতে প্রবেশ করতে পারবে না। তখন তিনি শুধুমাত্র মুমিনদের প্রতি দয়াবান হবেন। একান্তভাবে তারাই সে সময় আল্লাহর নেয়ামতে সিক্ত হয়ে নিঃসংশয়ে সুখ ভোগ করতে থাকবে। এটাই হলো রহমান এবং রাহিমের পার্থক্য। এই ভাব প্রকাশ করার জন্যেই রহমানের তর্জমা করা হয়েছে সকলের প্রতি দয়াবান, আর রাহিম এর অর্থ হচ্ছে পরম দয়ালু। অর্থাৎ এই যে রহমান, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সকল মানুষের প্রতি এই দুনিয়ার বুকে দয়া প্রদর্শন করেন। আর রহিম হচ্ছে, সেটা হচ্ছে বিশেষ ধরনের দয়া, যেটা আল্লাহ তাআলা পরকালে মুমিনদের প্রতি দয়া প্রদর্শন করবেন এবং তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। এটা হচ্ছে রাহিমের অর্থ। এরপরে বলা হয়েছে, যদি কেউ কোনো সৌধ বা সুন্দর কোনো স্থাপনা তৈরি করে, তাহলে তার সৌন্দর্য দেখে প্রশংসা করা হয়। তবে সেই প্রশংসা করা হয় তাকে, যিনি এটা প্রস্তুত করেছেন, তৈরি করেছেন। তাই এই সৃষ্টির জগতের যা কিছু প্রশংসা করা হবে তা আল্লাহর প্রশংসা হিসেবে বিবেচিত হবে। এই যখন আমরা এই পৃথিবীর সুন্দর সুন্দর জিনিসগুলা দেখি, তখন আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাআলা এত সুন্দর করে এই বিশ্বটাকে,
পৃথিবীটাকে তৈরি করেছেন। কেননা এইসবের সৃষ্টিকর্তা এবং জগৎসমূহের পরওয়ারদিগার বলে এই কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে। মানব জগৎ, আকাশ জগৎ, পাখি জগৎ, ফেরেশতা জগৎ সবকিছুর তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা। অতএব এই সমস্ত জগতে যা কিছু প্রশংসিত তা আল্লাহর সৃষ্টি, নিপুণতা এবং প্রতিপালন কৌশলেরই ফসল। অর্থাৎ এই পৃথিবীর যা কিছু আছে এই সব কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অতএব এই পৃথিবীর যা কিছুর আমরা প্রশংসা করি, এই প্রশংসা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। কারণ এই সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। রোজে যাজা অর্থাৎ বিচার দিবস। এই সূরায় বলা হয়েছে আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক। এই বিচার দিবসের অর্থ হচ্ছে ওই দিন যেদিন সকল বান্দাকে তার পার্থিব জীবনের সকল কাজের বদলা দেয়া হবে। উল্লেখ্য তিনিই তো সকল দিবসের মালিক। সকল দিবসের মালিকই তো আল্লাহ। আল্লাহ তাআলা শুধুমাত্র বিচার দিবসের মালিক তা তো না। এই পৃথিবীর প্রতিদিন, প্রতিটা মুহূর্ত এগুলা সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তারপরও বিশেষভাবে বিচার দিবসের মালিক হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে এই দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা মানুষকে স্বল্পস্থায়ীভাবে টেম্পোরারিলি মানুষকে অনেক কিছুর মালিক বানিয়ে দেন। যেমন মানুষকে আল্লাহ তাআলা অর্থবিত্তের মালিক বানান, জমির মালিক বানান, ক্ষমতার মালিক বানান। তাহলে এই স্বল্প সময়ের জন্য মানুষ অনেক কিছুর মালিক হয় এই দুনিয়ার বুকে। কিন্তু যখন এই সময় অতিবাহিত হয়ে যাবে এবং মানুষ তার মৃত্যুর পরে আল্লাহর সামনে উপস্থিত হবে, তখন মানুষের এই যে পৃথিবীর যে মালিকানা ছিল, স্বল্পস্থায়ী মালিকানা ছিল, সেই মালিকানাটাও কিন্তু খতম হয়ে যাবে এবং তখন কারোর কোনো মালিকানা থাকবে না। সকল কিছুর মালিকানা থাকবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাহলে এই বিচার দিবসে আল্লাহ তাআলার যে মালিকানা সেটা একটা স্পেশাল ধরনের, বিশেষ ধরনের মালিকানা থাকবে। সে সময় আল্লাহর প্রভুত্ব ব্যতীত সকলের এই বাহ্যিক কর্তৃত্বও অচল হয়ে যাবে। তাহলে মানুষের এই দুনিয়ার বুকে যেই কর্তৃত্ব ছিল স্বল্পস্থায়ী, তার ক্ষমতা, তার অর্থ, তার টাকা পয়সা, জমি, তার যে অন্যান্য আ আ পরিবার, এই সকল কিছুর প্রতি যে তার মালিকানা ছিল সেই মালিকানাটা তখন খতম হয়ে যাবে। তখন ক্ষমতা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের থাকবে। তাহলে বিচার দিবসের মালিক হবেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যার কথা এই সূরায় উল্লেখ করা হয়েছে। এবং এই সূরায় আল্লাহ তাআলা বান্দাকে কিছু দোয়া শিখিয়ে দিচ্ছেন। তার কাছে চাওয়ার কিছু পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন। এবং বলা হচ্ছে যে আল্লাহ ব্যতীত আর কেউ ইবাদত বা উপাসনার উপযুক্ত নয়। আরো বলা হচ্ছে যে সকল কাজে প্রকৃত অর্থে তার নিকটই সাহায্য চেতে হবে, প্রার্থনা করতে হবে। কেননা যেকোনো কাজ সম্পাদন করতে গেলে সেটা আল্লাহ তাআলাই একমাত্র পারেন মানুষকে দিতে। অন্য কেউ দিতে পারে না। মানুষ তার দুনিয়ার কোনো কাজের জন্য অনেক সময় মানুষ একজন আরেকজনের সাহায্য চায়। মানুষ একজন আরেকজনের কাছ থেকে সাহায্য প্রার্থনা করে। তবে সেক্ষেত্রে মানুষ কিন্তু তাকে প্রভু হিসেবে গণ্য করে না বা মালিক হিসেবে গণ্য করে না। তাকে একজন মানুষ হিসেবেই তার কাছে সাহায্য চায়। কিন্তু আমরা যখন আল্লাহর কাছে সাহায্য চাই সেটা হচ্ছে আমাদের মালিক, আমাদের প্রভু এবং আমাদের সৃষ্টিকর্তা, আমাদের একমাত্র আ আল্লাহর কাছেই সাহায্য চেতে হবে। সেই সাহায্যটা একটা বিশেষ ধরনের সাহায্য এবং সকল সাহায্য করতে পারেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এমনকি আমরা যখন কোনো মানুষের কাছেও সাহায্য চাই, সেই সাহায্যটাও ওই মানুষকে সাহায্য করার এখতিয়ার দিতে পারেন কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এবং সেক্ষেত্রে আমরা সাহায্য পেতে পারবো। সুতরাং সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ। এজন্য সকল সাহায্য আল্লাহ তাআলার কাছেই আমাদের চেতে হবে।
তো এই ছিল আ সূরা ফাতিহার একটি সংক্ষিপ্ত তাফসির। এই তাফসিরটা আমি বললাম তাফসিরে তাওজিহুল কোরআন এই গ্রন্থ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।